টালিগঞ্জে বহুতল থেকে এক বৃদ্ধ ঝাঁপ দিয়েছেন। মুর এভিনিউয়ের এক বহুতল, সেখান থেকেই ওই বৃদ্ধের ঝাঁপ। দীর্ঘ অসুস্থতার কারণে অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধ। পুলিশ সূত্রে এমনটাই বলা হচ্ছে। দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিজেন্ট পার্ক থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। মুর এভিনিউয়ের বহুতল, সেই বহুতল থেকেই ঝাঁপ দেন ওই বৃদ্ধ এবং মৃত্যু হয়েছে তার। দীর্ঘ অসুস্থতার কারণে অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধ। পুলিশ সূত্রে এমনটাই খবর। যদিও এর বাইরেও অন্য আরও কোনো কারণ রয়েছে কিনা গোটা ঘটনা খতিয়ে দেখছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, আর এই অসুস্থতার কারণে মানসিক অবসাদও ছিল। স্থানীয় পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। মুর এভিনিউয়ের একটি বহুতল, সেখান থেকেই ঝাঁপ দেন ওই বৃদ্ধ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ওই বৃদ্ধ কি একাই থাকতেন নাকি পরিবারে আরো কেউ ছিলেন? দেখো, আপাত দৃষ্টিতে ওই বৃদ্ধ ফ্ল্যাটে একাই থাকতেন। তার পরিবারের অন্য কেউ আছে কিনা, থাকলে তারা কোথায় আছে সেই ব্যাপারে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। এবং এই বৃদ্ধ শুধু একাকী ছিলেন এই ফ্ল্যাটে এমনটাই নয়, দীর্ঘদিন ধরে, বিগত প্রায় 5 থেকে 6 বছর ধরে তিনি একটি জটিল অসুখে ভুগছিলেন। কোনোভাবেই চিকিৎসা করিয়ে তিনি কোনো ফল পাচ্ছিলেন না। এর ফলে তার মনের ভেতর কোনো হতাশা তৈরি হয়ে থাকতে পারে। তিনি নিজেই 5 তলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হতে পারেন, আবার তাকে কেউ ঠেলে ফেলেও দিতে পারে। কারণ রহস্য ঘনীভূত হচ্ছে তার পাশে পড়ে থাকা একটি ছাতাকে কেন্দ্র করে। যে ব্যক্তি নিজের বাড়ির বারান্দা থেকে নিচে ঝাঁপ দেবেন, তার পাশে ছাতা পড়ে থাকবে কেন? ছাতাটি কি তারই, নাকি সেই সময় কোইন্সিডেন্টালি অন্য কারোর ছাতা সেখান থেকে পুলিশ উদ্ধার করেছে? এই গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ এবং তদন্তের স্বার্থেই খুব বেশি কথা এই মুহূর্তে ডিসকাস করতে চাইছে না রিজেন্ট পার্ক থানার পুলিশ। দেহের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।